রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি নতুন মোড়ে প্রবেশ করছে? মস্কোতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পর ইউরোপকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের এই কড়া বার্তা কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ইউরোপের সঙ্গেও সংঘাতের ইঙ্গিত? যুদ্ধের নতুন সমীকরণ, রাশিয়ার হুমকি এবং ইউরোপের ভূমিকা নিয়ে বিস্তারিত জানাতে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। রাশিয়া ইউক্রেন ইস্যুতে পুরো ইউরোপ অঞ্চল যেন পুনরায় উত্তাল হয়ে উঠল। রাশিয়ার হৃদয় মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলার পর ইউক্রেন সহ পুরো ইউরোপের উদ্দেশ্যে হুঙ্কার তুলল রাশিয়া। এবার কি ইউরোপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ক্রেমলিন? ইউক্রেনের সীমানা ছাড়িয়ে এবার ইউরোপের বিরুদ্ধেও কি যুদ্ধে জড়াবে মস্কো? সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো জুড়ে 200 ড্রোন ছুড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানীতে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের এই হামলায় মস্কোর বিভিন্ন তেল শোধনাগার, শিল্প স্থাপনা এবং আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যেখানে প্রায় শেষ হবার পথে, সেখানে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ক্রমশই আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন দুদেশই একে অপরকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে, ফলে যুদ্ধটি আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এর মাঝে ইউরোপকে উদ্দেশ্য করে রাশিয়ার হুঙ্কার পরিস্থিতি আরো জটিল করে তুলছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বার্তায় বলেছেন, ইউরোপের আসল উদ্দেশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনকে রক্ষা করা, রাশিয়ার সাথে আলোচনা করা নয়। রুশ সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর। সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেছেন যে ইউরোপ আগে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে আসছে। তাদের উদ্দেশ্য জেলেনস্কির শাসনকে শক্তিশালী করা এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে ইউক্রেনকে একটি উৎক্ষেপণ মঞ্চ হিসেবে টিকিয়ে রাখা। রাশিয়ার সাথে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা ইউরোপের উদ্দেশ্য কোনো কালেই ছিল না। এ সময় ল্যাভরভ হুঙ্কার দিয়ে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা এবং এক্ষেত্রে ইউক্রেনকে ইউরোপের সমর্থন জবাবহীন থাকবে না, যথাসময়ে এর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর থেকে ইউক্রেন পুরোপুরিভাবে ইউরোপ ঘেঁষা হয়ে যায়। এরপর থেকে রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে যাবতীয় সমর্থন যোগায় ইউরোপ। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে অভূতপূর্ব সমর্থন যোগায় ইউরোপীয় দেশগুলো। রাশিয়া বরাবরই নিরাপত্তা বিষয়টি তুলে ধরে ইউক্রেন এবং ইউরোপকে সতর্ক করে যায়। এক পর্যায়ে ইউক্রেনে আক্রমণ চালিয়ে বসে রাশিয়া, যা এখন অবধি চলমান রয়েছে। এমনকি সম্প্রতি তারও ভয়াবহ দিকেও মোড় নিয়েছে। রাশিয়া কখনো চায় না পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হয়ে জোটটিকে রাশিয়ার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিক ইউক্রেন। কিয়েভ যাতে এটি করতে না পারে তারই জেরে দেশটিতে হামলা চালায় মস্কো। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তবে সাম্প্রতিক এই হামলাগুলো দেখাচ্ছে সংঘাত এখন আর শুধু সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। রাজধানীর শিল্পাঞ্চল এবং সাধারণ মানুষের জীবনযাত্রাও সরাসরি এর প্রভাবের মধ্যে চলে এসেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের বিস্তার এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আর সেই উদ্বেগের মধ্যেই ইউরোপকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো, যে শহরকে ঘিরে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, সেই মস্কোতে এবার দেখা গেল এক বিরল দৃশ্য। আকাশ জুড়ে ড্রোন, বিস্ফোরণের শব্দ, কালো ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কে ছুটে চলা মানুষ। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ কি তবে এখন সত্যি রাশিয়ার হৃদয়ে পৌঁছে গেছে? রাশিয়ার দাবি, ইউক্রেন মস্কো এবং আশপাশের অঞ্চলে প্রায় 200 ড্রোন দিয়ে বড় হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর রাজধানী অঞ্চলে এটি সবচেয়ে বড় ড্রোন আক্রমণগুলোর একটি বলে মনে করা হচ্ছে। হামলার পর বিভিন্ন এলাকায় আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত 17 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
মস্কো অঞ্চলের গভর্নর এদ্রি ভোরোবিয়োভ জানিয়েছেন, হামলায় শিল্প স্থাপনা এবং আবাসিক এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। রাজধানীর আকাশ জুড়ে ভেসে থাকে ঘন কালো ধোঁয়া। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের কাপতনিয়া তেল শোধনাগার। গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনাটি গত এক মাসের মধ্যে তৃতীয়বার এবং এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার মুখে পড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি বিশাল বিস্ফোরণের পর তেল সংরক্ষণ ট্যাঙ্কারের ঢাকনা আকাশে উড়ে যাচ্ছে। যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু তেল শোধনাগারই নয়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। আর নিরাপত্তা ঝুঁকির কারণে মস্কোর 4টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলাফল, 5% ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত। অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে থাকা মানুষও সরাসরি এর প্রভাব অনুভব করতে শুরু করেছেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা দেশ জুড়ে প্রায় 1000 ইউক্রেনীয় ড্রোন এবং 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে রোস্তভ অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারেও হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের ইঙ্গিত দিয়ে বলেন, এটি রাশিয়ার ভেতরে পরিচালিত দীর্ঘপাল্লার হামলার অংশ। তার দাবি, সম্প্রতি কিয়েভে রুশ হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ঘটনাটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যখন মস্কো ড্রোন হামলার ঢাকা সামলাচ্ছে, তখন ইউক্রেনও অভিযোগ করেছে যে একই রাতে রাশিয়া তাদের বিভিন্ন অঞ্চলে 200টিরও বেশি ড্রোন এবং একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অর্থাৎ এখন আর শুধু সীমান্ত এলাকায় নয়, দুই দেশই একে অপরের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে। ফলে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হামলা হলে ন্যাটোকে বিধ্বংসী জবাব দেবে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর মধ্য দিয়ে কি বার্তা পৌঁছাতে চেয়েছে রাশিয়া? সত্যি কি হামলা হবে, নাকি এটি শুধুই হুমকি ধামকিতে সীমাবদ্ধ? সেদিকে এখন নজর সবার। তবে বিশ্লেষকরা বলছেন, হামলা হলে ছেড়ে কথা বলবে না ক্রেমলিন। এ অবস্থায় শুধু ইউক্রেন নয়, সরাসরি ন্যাটোভুক্ত দেশগুলোকেও কঠোর বার্তা দিয়েছে মস্কো। রাশিয়ার দাবি, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার জবাব হবে চূড়ান্ত এবং ধ্বংসাত্মক। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি রাশিয়ার কোনো অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে মস্কো তার কঠোর ও বিধ্বংসী জবাব দেবে। এমনকি পশ্চিমার সামরিক নেতৃত্ব কিংবা কোনো বাহিনী রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপকে উদ্দেশ্য করে জাখারোভা বলেন, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ মহাদেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়ে তাদের সচেতন হওয়া প্রয়োজন। তার এই বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এমন কড়া অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি। এর আগে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মস্কো ও আশপাশের অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি দিন দিন যেদিকে মোড় নিচ্ছে, তার রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। মস্কোতে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা এবং এর জেরে ইউরোপকে উদ্দেশ্য করে রাশিয়ার করা বার্তা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে রাশিয়া সরাসরি ইউরোপের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবু চলমান সংঘাত যেভাবে ক্রমাগত বিস্তৃত হচ্ছে, তাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরো জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।